এক ব্যক্তির অভব্য আচরণ এবং উশৃঙ্খলতার কারণে পূর্ব রামচন্দ্রঘাট গ্রামের বাতাপুরা এলাকার গৃহবধূর আত্মহত্যা। পরবর্তী সময়ে সেই গৃহবধূর 13 বছরের নাবালিকার উপর কুনজর পড়ে অনুপ দাস নামে এক ব্যক্তির। উপরোক্ত ঘটনার বিবরণ জানিয়ে গতকাল খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত গৃহবধূর স্বামী বিমল কুমার দাস। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত অনুপ দাসকে জালে তুলতে সক্ষম হয় মহিলা থানার পুলিশ। আজ 22শে মে দুপুর 1টা নাগাদ সেই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে হাজির করা হয় খোয়াই মহিলা থানার পক্ষ থেকে। মাননীয় আদালত ধৃত অনুপ দাসকে 14 দিনের জেল হাজতে থাকার আদেশ দেন। এক সাক্ষাৎকারে মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান, গতকাল খোয়াই মহিলা থানায় একটি লিখিত অভিযোগ আসে। গত 31 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে লক্ষ্মী দাস নামে এক মহিলা আত্মহত্যা করেন। গতকাল লক্ষ্মী দাসের স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত হয়। সেই লিখিত অভিযোগে মৃতার স্বামী বিমল কুমার দাস জানান, অভিযুক্ত অনুপ দাসের অভব্য আচরণ এবং উশৃঙ্খলতার কারণেই তার স্ত্রী আত্মহত্যা করেছিল। পরবর্তী সময়ে সেই অভিযুক্তের নজর পড়ে তার 13 বছরের নাবালিকা সন্তানের দিকে। বিভিন্ন সময়ে সেই 13 বছরের নাবালিকা সন্তানটিকে কুপ্রস্তাব দিত অভিযুক্ত। গত মাসের 20 তারিখ এই অভিযুক্ত মৃত মহিলার বাড়িতে গিয়ে সেই 13 বছরের নাবালিকাকে দেখে বিভিন্ন ধরনের কুমন্তব্য করে। এই বিষয়টি প্রত্যক্ষ করে এই সন্তানের বাবা অর্থাৎ আত্মহত্যা করা মহিলার স্বামী বিমল কুমার দাস অভিযুক্তকে বাধা দিলে সেই মহিলার স্বামীর উপর আক্রমণ করে এবং বাড়ির বাউন্ডারি বেড়া পর্যন্ত ভেঙে ফেলে। গতকাল লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত অনুপ দাসকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে খোয়াই মহিলা থানায় ভারতীয় দণ্ডবিধির 306, 447, 354 এ, 506, 34 এই ধারায় মামলা রুজু হয়। 14 দিনের জেল হাজত শেষে ধৃত অনুপ দাসকে আগামী 5ই জুন পুনরায় আদালতে হাজির করা হবে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, লাল শক্তি নিউজ। গতকাল 21/5/2024 তারিখে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আছে। অভিযোগটা বাতাপুরা পূর্ব রামচন্দ্রঘাট থেকে। অভিযোগটা ছিল যে বিগত 31/1/24 তারিখে একটা মহিলা মানে আত্মহত্যা করে মারা যান। তো তারপরে ওনার হাজবেন্ড আমাদের কাছে কালকে কমপ্লেনটা দিয়েছেন যে ওনার মানে উৎপীড়ন এবং উচ্ছৃঙ্খলতার কারণে ওনার স্ত্রী মারা গেছেন এবং ওনার স্ত্রী মারা যাওয়ার পর থেকে নাকি ওই যে লোকটা তাই নিয়ে ওনার মেয়ে আছে 13 ইয়ার্সের, ওই মেয়েকে কুনজরে দেখে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়, কথা বলে, এই ধরনের মানে অভিযোগ করে। তারপরে গত 20 তারিখ নাকি লোকটা বাড়িতে ছিলেন, তখনই আবার নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট আবার ওদের বাড়িতে যায়। যাওয়ার পরে মেয়েকে দেখে আবার বিভিন্ন ধরনের মন্তব্য করে। তখন উনি দেখতে পেয়ে ওনাকে না করণে ওনাকে মারার জন্য তাদের উদ্যত হন এবং ওনার বাড়ির যে বাউন্ডারি বেড়াগুলি ভেঙে। এই অভিযোগ মূলে আমরা একটা কেস রেজিস্টার করি বাইটে খোয়াই উমেন পিএস কেস নাম্বার 2017 আন্ডার সেকশন 306, 447, 354A, 50